নমস্কার শুধু দর্শক মন্ডলী, ইনি হলেন শ্রীমতী রাধারানী, যিনি চলেছেন সামদরসরে যমুনার তীরে। এখানে রাধার ভূমিকা অবসরে আপনাদের সুরঙ্গিনী মহানমতে নৃত্য বেড়ে করে দেখাবে আপনার আমার অতি সুপরিচিত 14 বছরের কিশোরী মহিলা শিল্পী কুমারী অর্পিতা মাঝি।
এর মতো আজ কবে ফাঁকি দিয়েছে। নারীর অন্তর আঘাত দেওয়া তার স্বভাব। এই জন্য তোমায় সমাজের মানুষ দাগাবাজ বলে, কারণ তুমি কোথা দিয়ে কোথা রাখতে পারো না। অনেক আশা নিয়ে এসেছিলাম বন্ধু, যে আজ আমাদের দুজনের একসাথে আমাদের দর্শন হবে। সে মনের আশা আমার মনে থেকে গেল। তোমার আশা যদি আমি থাকি, আমার যদি আমার সেই শ্বশুরের নবীনের সঙ্গে গালি খাতে হয়, একে তোমায় কলঙ্কিনী বলে আর বিলম্ব না করে আমি এখন কাঠের কাগড়ি ভর্তি করে এখন আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে যাই। আমার কাঠের কাগড়ি কোথায় গেল? এই মাত্র যদি যমুনার ঘাটে রেখে আমি এসেছিলাম স্নানের ঘাটে, কিন্তু কোথায় গেল? কোথায় গেল আমার কাঠের কাগড়ি? এখন আমি বাড়ি থেকে কি জবাব দেবো বলো? কোথায় গেল আমার ওই আমার কাঠের কলসি, কি হলো হারাইয়া গেল। ওই আমার কাঠের কলসি হারাইয়া ওই আমার কালারে কালায়, আমার কালারে কালায়, কালাটি মর দাও না ফিরাইয়া। কালারে কালায়, আমার কালারে কালায়, কালাটি মর দাও না आज फिरे जाओ कालासा, ओ तुम्हें आज फिरे जाओ कालासा, आके सादे जाओ, किसे मोरे लागे जाओ, किसे मोरे রাধা রাধা দেখো রাধা, আমার কথা মতো আমি হই তোমার সঙ্গে দর্শন করার জন্য। এসো রাধা, এসো আমায় জড়িয়ে ধরো, এসো আমায় আদর করো রাধা। সেই প্রতিদিনের গাই আমরা দুজনে এখন করি প্রেমালাপ। এসো রাধা, আমায় জড়িয়ে ধরো রাধা রাধা। দেখো রাধা, তোমার জন্য কি সুন্দর সাজুগুজু করে আমি এসেছি তোমার সাথে দর্শন করার জন্য। এসো রাধা, এসো আমাদের দুজনের অন্তরের কথা আমরা প্রকাশ করি রাধা। এসো এসো, এই বটবৃক্ষের শীতের ছায়ায় আমরা বসে ফিরে গল্প করি রাধা। কি যে রাধা, যে রাধা আমায় দেখতে না পেয়ে এক মুহূর্ত বাঁচতে পারে না, যে রাধা আমার বাস্তুর শুনলে রান্নাঘরে কাজ উলটপালট হয়ে যায়, সেই রাধা আমার থেকে মুখ ফিরিয়ে দিল কেন? বুঝতে পেরেছি আমার আসতে বিলম্ব হয়েছে বলে তার মনের মধ্যে প্রচন্ড অভিমান জমা হয়েছে। আমি তোমার সে অভিমান
তুমি যাবার আগে আমার সর্বাঙ্গ শরীরে যে সব মূল্যবান সম্পদ রয়েছে এই সবই তো তোমারই জন্য রাধা। রাধার এইসব শোভা পাই না, যেমন আমার মাথার মুকুট, গলার মালা, হাতের মোহর বাসি, এই সমস্ত কিছু আমি তোমার পায়ে সমর্পণ করে যাবো রাধা। আমি তোমার বলতে কিছু রাখবো না, কারণ তুমি আমার জীবনে যখন নেই আমি তোমার স্মৃতি নিয়ে কি করে বাঁচবো রাধা। এই নাও, এই নাও রাধা, এই নাও। ও রাধা চূড়া বাসি এলো ফুল ওরা দে এলো চূড়া এলো বাসি এলো ফুল তুমি সুখে থেকো রাধা, কারণ আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। জানি না তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কিনা, তাই শেষ বিদায় দাও রাধা। আজ বিদায় হলাম এবার রাধা, আজ বিদায় হলাম বিদায় হলাম রাধা, আজ বিদায় হলাম। ও তুমি যেও না আমার ছাড়িয়া, যেও না আমার ছাড়িয়া, এগো তুমি গেলে এই হিয়ায় আমার, এগো তুমি গেলে এই হিয়ায় আমার, ওই আমি জুড়াবো কি দিয়া, যেও না আমার ছাড়িয়া, যেও না আমার রাধা, তাহলে এতক্ষণে তোমার মান ভেঙেছে রাধা। আমি জানতাম আমার ছাড়া তুমি এক মুহূর্ত বাঁচতে পারবে না, কারণ তুমি হলে কৃষ্ণের দোকান, আমি হলাম রাধার দোকান। আমাদের আকার দুটি হলেও আমাদের আত্মা যে একটাই রাধা। তাহলে কেন সত্যি যদি আমায় এত ভালোবাসো, তাহলে কেন মিথ্যে অভিনয় করে আমার অন্তরে আঘাত দিলে রাধা? আসল কথা কি জানো রাধা, আমিও তোমার ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, কারণ তুমি হলে আমার এই নয়নের মনি। এবার তুমি আমার নয়নের মনি, রাধা তুমি আমার নয়নের মনি,
নয়নে রামনে তুমি আমায় এত ভালোবাসো, আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। কারণ সামান্য নারী আমি স্বয়ং ভগবানের নয়নের মনির সঙ্গে আমার তুলনা করেছ। তাই আজ আমার ভালোবাসার মধ্যে কোনো বাধা রইল না। আমার মন প্রাণ উজাড় করে আমি তোমায় সঁপে দিলাম। হে প্রভু, চিরদিন তোমার বক্ষে জড়িয়ে রেখো, তোমার চরণে আমার ঠাই দিও প্রভু। চিরদিন তুমি এইভাবে ভালোবাসা দিও, এইভাবে ভালোবাসা দিও। আমার অন্তর আজ আমি তোমায় সঁপে দিলাম। আজকের তোমাকে দিলাম বারে বারে অন্তর তুমি শুধু ও ভালোবাসা দিও। আরে ভালোবাসা আজকের তোমাকে দিলাম তুমি শুধু ও ভালোবাসা দিও। তুমি তুমি যে প্রিয় তুমি বেশি প্রিয়। তুমি শুধু ও ভালোবাসা দিও। আজকে তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু রাধা, শুধু আমরা দুজনে প্রেম তরঙ্গে ভাসলে হবে না। তুমি তো জানো আমি ওদিকে রাষ্ট্রে যাত্রা করেছি। এতক্ষণে তো সমস্ত যদুসখাগণ আমার অপেক্ষায় পৌঁছে আসি সেই রাষ্ট্রীয় করার জন্য। চলো আর বিড়ম্বনা করে এখন যাই বলো সেই রাস মণ্ডপে।